সোনাম রঘুবংশী হানিমুনে গিয়ে তার হাজব্যান্ডকে মার্ডার করে দিল। মুস্কান রস্তোগি নিজের হাজব্যান্ডকে খুন করে তাকে সিমেন্টের ড্রামে ভরে দিল। ইউটিউবার রবিনা রাও হাজব্যান্ডের মার্ডার করে তাকে ড্রেনে ফেলে দিল। আজকাল নিউজ পেপারের পাতায় হোক বা নিউজ ফিড স্ক্রোল করতে গিয়েই হোক বা মিমেই হোক, এই রকম ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি। মানুষ শুধুমাত্র নিজে একটু ভালো থাকবে বলে অন্য একটা মানুষের জীবন নিয়ে নিতে দুবারও ভাবছে না। আর এটা দেখে আজকে উঠছে আমার আপনার মতো সাধারণ কিছু মানুষরা। সো টুডে উই আর গোয়িং টু আনকভার দ্য ডার্ক সাইড অফ ডিজায়ার, when passion turns into crime and when people think killing is the only option left. আজকে সেই কথাই জেনে নেব আমার আপনার মতো সাধারণ কিছু মানুষের থেকে। আমাদের ইয়াং জেনারেশন মানে বিয়ে করতে একটা ভয়ের একটা জায়গা তৈরি হচ্ছে বলে মনে হয়। একদম একদম এটা কি, এটা একদম এখনকার জেনারেশন মানে একটা অভিনয়ের ভান হয়ে গেছে। তারা এমন ভাবে থাকবে তাকে ধরাও যাবে না, ছাড়াও যাবে না। ভীষণ পরিমাণে আমি তো নেই বিয়ের দিকে একদমই নেই। আমাদের দেশের লটা মেয়েদের পরে বেশি, তো মেয়েরা কি মিস ইউজ করছে বলে মনে হয়? হ্যাঁ, কিছু কিছু মেয়েরা মিস ইউজ করছে, কিছু ক্ষেত্রে মনে হয়, আবার কিছু ক্ষেত্রে নাও মনে হয়। ছেলেদের তুলনায় হোক বা জবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে মেয়েদের লাইফটা অনেকটাই ইজি। অনেকটা ইজি হয় না না? না ইজি একদমই ইজি হয় না। ইজি হয় না, ওটা যে যার মতন, সবারই লাইফের প্রবলেম থাকে। ছেলেদের কিছু কম কিছু বেশি, আবার মেয়েদের কিছু কম কিছু বেশি। তোমরা কমেন্ট করে জানাও মেয়েদের লাইফটা কি সত্যি বেশি ইজি? চিটিং করার কি টেন্ডেন্সিটা লং ডিস্টেন্সে বেড়ে যায় কি মনে হয় তোমাদের? মাথা এখনই লুকিয়ে নিয়েছে। আমার মনে হয় বেড়ে যায়, সাধারণত বেশি হয়ে থাকে আমি যতটুকু আমি দেখেছি। এই যে রিসেন্টলি দেখতে পাচ্ছি মানে এত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বেড়ে যাচ্ছে, এত চিটিং করার টেন্ডেন্সি মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি একটা কেস জানতে পেরেছি, মেঘালয়তে গিয়ে নিজের হাজবেন্ডকে একটা মেয়ে খুন করে দিল উইথ দ্য হেল্প অফ আর লাভার। তারপর ড্রাম কেস একটা হলো, মানে যেটা মার্চেন্ট নেভির কেসটা ছিল, নিজের হাজবেন্ডকে খুন করে সিমেন্টের ড্রামে ভরে দিল। তার জন্য মার্ডার হচ্ছে, মানে হাজবেন্ড ওয়াইফকে খুন করছে, ওয়াইফ হাজবেন্ডকে খুন করে দিচ্ছে। তো এই সম্পর্কে তোমাদের কি মতামত? থেকে বেশি পেরেন্টসের বেশি দোষ থাকে, কারণ যখন একটা মেয়ে কাউকে ভালোবাসে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। मेन बात ये है, अगर तुमको प्यार नहीं है, पहले तुमको किसी और से प्यार है, तुम पहले फैमिली को बोल दो या फिर भाग के शादी कर लो, कुछ कर लो, लेकिन किसी का लाइफ लेके खेलना, फीलिंग्स लेके खेलना अच्छा नहीं है। ডেফিনেটলি মানে এটা একটা খুবই একটা আতঙ্কের একটা ব্যাপার সত্যি বলতে। হ্যাঁ, অবশ্যই খুন করে দেওয়াটা ঠিক জিনিস নয়। যদি না থাকতে পারো না তো ডিরেক্ট বলে করে বেরিয়ে যাও। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যুগে এখন খুব ইজি সব কিছু, মানে মানুষের কাছে অপশানস অনেক বেশি। তো কি মনে হয় মানে সোশ্যাল মিডিয়া কতটা রোল প্লে করছে এই ব্যাপারগুলোতে? অনেকটা, কারণ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মানে গোটা পৃথিবীটাকে এক্সপোজ করা বাড়ির ভেতরে বসে হয়ে গেছে। সত্যি সোশ্যাল মিডিয়া আসার পর একটু তো মানে রোলটা তো বেড়েছে, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়ার আগেও হতো। সোশ্যাল মিডিয়াতে এখানে মানে 99% কন্ট্রিবিউশন আছে। কিছুটা তো করছে, অবশ্যই ইনফ্লুয়েন্স করছে। বেস্টটা সেটাই তো সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে দিচ্ছে। এই যে একটা ল ছিল, মানে কেউ কারোর পার্টনারকে চিট করলে সেটা মানে ক্রিমিনাল অফেন্স বলে ধরা হতো, বাট আফটার 2018 এই লটাকে মানে অ্যাডাল্ট্রিটাকে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটা কি মানুষকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে? কোনো আইনতভাবে ক্রাইম হচ্ছে না, তো সেই জন্য আরো বেশি ছাড় পেয়ে যাচ্ছে সবাই। কারণ জোহনের ফিল্ম থেকে মানে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার খুব নর্মালাইজ হয়ে গেছে। হচ্ছে কারণ আগে একটা তাও আইনে একটা ছিল, তোমার সীমা ছিল যেখানে সবাই আটকে যেত যে না এরপরে যদি কিছু করি তাহলে সেটা একটা আইনের চোখে অপরাধ হিসাবে ধরা হবে। বাট এখন আর সেটা নেই। এখন বেশিরভাগ যদি ল দেখো সবই বেশিরভাগ মেয়েদের পক্ষেই থাকে, ছেলেদের পক্ষে তেমন কোনো লও নেই। ছেলেদের সঙ্গে এত কিছু হয়েছে সেগুলো কেউ দেখতে আসছে না। মানুষ কি করছে মানুষ নিজেই জানে না। এখন এই মুভমেন্টে এসে যে মানুষ কি করছে মানুষ নিজেও জানে না। আমার মতে বলে সবার প্রথম এই 69 একটা মানে মেল ফিমেল দুজনের উপর অ্যাপ্লিকেবল করা দরকার। সো আজকে প্রচুর মানুষের সাথে কথা বললাম, প্রচুর ইন্টারভিউজ নিলাম। আমার যেটা মনে হলো মানুষের সাথে কথা বলে, ইটস অল অ্যাবাউট মেন্টালিটি, আপব্রিঙ্গিং। বাবা মা যদি ধরে বেঁধে বিয়ে দিয়েও দেয় তাদের মোটিভটা ভালোই থাকে, বাবা মা কারোর খারাপ চান না। কিন্তু এক্ষেত্রে ছেলে মেয়ে কী চাইছে সেটাও একবার দেখে নেওয়া উচিত, না হলে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর যারা খুন হচ্ছেন তাদের বাড়ি, বাবা মা, ভাই বোন সবাই আছে, শুধুমাত্র নিজে একটু ভালো থাকার জন্যই হোক। কেউ কাউকে খুন করার রাইট রাখে না। এক্ষেত্রে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, অ্যামেলিয়া নন্দী সাইনিং অফ।